কিছু কথা শুনেন, দেখেন ছোট মানুষ, গুনাহগার, অযোগ্য মানুষ, কিন্তু জেলখানার দীর্ঘ সময়ে রাতের গভীরে অনেক পেরেশানি করতাম এই জাতিকে নিয়ে। বিশ্বাস করেন, একটা কথা বলি, এ সমস্ত দল মত কিংবা এই সমস্ত তথাকথিত রাজনীতিবিদরাই বড় বড় গলায় যেগুলো কথা বলে দেশ জাতিকে নিয়ে, এরা আসলে দেশ জাতিকে নিয়ে কোনো ফিকিরই করেন না। এ জাতিকে আমি সুস্পষ্ট একটা কথা বলতে চাই, হে আমার জাতি, তোমরা বিশ্বাস করো আমরা তোমাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য এবং এ জাতির জন্য প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত আছি। এই যে এত ভালোবাসা মানুষের, এত মুহাব্বত, মনে করিয়েন না এটা এত সহজে আসে। আল্লাহ পাকের সাথে আমাদের মুআমালা ক্লিয়ার, একবারে ক্লিয়ার। যা করি, যা বলি, প্রকাশ্যে করি। আলহামদুলিল্লাহ, এ জাতির যে কোনো কল্যাণকর বিষয় যেটা মুসলিম উম্মার কল্যাণের, মুসলিম উম্মার জন্য ফায়দাজনক, আমরা বলেই যাব, যে যাই বলি। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, আমরা কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করি না। আমরা এই ভক্তদের ভক্ত না, ভক্তরা আমাদের ভক্ত। ভক্তদের ভক্ত বুঝেন তো? জাতি কোনটা শুনতে চায়, কোনটা মানতে চায়, কোনটা শুনলে রাগ করবে, এগুলো বিবেচনা করে কথা বল, আমরা এগুলো করি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলতে বলেছেন, কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে বলেছেন, সেই অনুযায়ী চলবো। কে রাগ করলো, কে কষ্ট পেল, সেটা দেখবার সময় বা টাইম আমাদের নেই। এজন্য বলি, যে শায়েখকে ভালোবাসেন, যে বক্তাকে ভালোবাসেন, কিংবা যে নেতাকে ভালোবাসেন, ভালোবাসবেন কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন। উলামায়ে কেরামের নিরাপত্তা দিতে যেই জাতি ব্যর্থ হবে, সেই জাতি কখনো সফল হবে না। এজন্য উলামায়ে কেরাম মুরগির বাচ্চার মতো টুসটুস করে ধরে নেয়, আর আপনারা এই লক্ষ লক্ষ জনতা চুপ থাকেন, তখন এরা সুযোগ পায়। সুযোগ দেওয়া যাবে না, সুযোগ দেওয়া যাবে না। কেউ যদি মনে করে থাকে নূর হোসেন কাসেমি চলে গিয়েছেন, জুনায়েদ বাবুনগরী চলে গিয়েছেন, মুফতি আমিনী চলে গিয়েছেন, শাইখুল হাদিস চলে গিয়েছেন, আর কেউ মনে হয় এদেশে থেকে উঠবে না, সবাই ভয়ে চুপসে থাকবে, তবে তাদেরকে বলতে চাই, মুফতি আমিনী মরে গিয়েছেন, তার সন্তানেরা আছেন, শাইখুল হাদিস চলে গিয়েছেন, তার সন্তানেরা আছেন, নূর হোসেন কাসেমি চলে গিয়েছেন, তার সন্তানেরা আছেন। কোন বাতিল তাগুতের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সকল হিম্মত আমাদের আছে। আরে তুমি জান্নাতে পাঠিয়ে দিলেই কেউ জান্নাতে চলে যাবে না, তুমি কাউকে কওমি জননী বলে দিলেই কেউ কওমির জননী হয়ে যাবে না। তুমি কাউকে জান্নাতে পাঠিয়ে দিলে সে জাহান্নামের আসামিও হতে পারে। অতএব সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আল্লাহ পাক তোমার জিহ্বাকে কেটে ফেলবে। এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে আল্লাহ পাকের কাছে ধরা খেতে হবে। ও মুসলমান ইমানদার, আলেমদেরকে মানুষ সম্মান করে, মহাব্বত করে, ভালোবাসে। একটা কথা আপনাদেরকে বলে যাই, আমি আজকেও গাড়ির মধ্যে আমার এক বন্ধুকে বলতেছিলাম যে এই যে ভালোবাসা, যদি দ্বীনের পক্ষে না থাকি, কালকে মানুষ আমাকে না সবাইকে ছুঁড়ে ফেলবে। দ্বীনের পক্ষে থাকলে কে থাকলো, কে থাকলো না, কে আমার পিছনে কথা বললো, কে বললো না, সেটা দেখবার সময় নাই। কাজ করতে হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও মুসলমান ভাইরা, আমি তোমাদেরকে বলতে চাই, আমরা আল্লাহকে রাজি খুশি কইরা কাজ না করে, খায়রুল্লাহকে রাজি খুশি করে, তাগুতকে জালিমকে রাজি খুশি করে যদি কাজ করি, আল্লাহ পাকের কাছে ধরা খেতে হবে না? হবে না? আরে আমার আল্লাহ তো বলে দিয়েছেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ও শাহাবুদ্দিনের ছেলে রফিক, ও মুখের ছেলে অমুক, শুনে রাখো, আমার আল্লাহ বলতেছেন, তুমি আমরা সকলে আল্লাহর সামনে একা একা দণ্ডায়মান হতে হবে। আল্লাহর সামনে যেদিন একা একা দণ্ডায়মান হব,
সেদিন তো আমার কোন নেতা আমাকে বাঁচাতে পারবে না, আমার কোন পীর, আমার কোন শায়েখ, আমার কোন নেতা লিডার আমাকে বাঁচাতে আসবে না। অতএব আমাকে আল্লাহর জন্যই কাজ করতে হবে, ঠিক কি ঠিক না? অতএব আমার আল্লাহকেই ভয় করতে হবে, গায়রুল্লাহর ভয় করে লাভ নাই। আরে আমার আল্লাহ কোরআনের অন্য এক আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম ভয় করে কাকে? আল্লাহকে। জোরে বলেন কাকে? আল্লাহকে। আরে উলামায়ে কেরাম তো আল্লাহকে ভয় করে, এটা আমার কথা নয়। আল্লাহ বলতেছেন উলামায়ে কেরাম একমাত্র আল্লাহকে ভয় করে। তার মানে বোঝা গেল যারা আল্লাহকে ভয় না করে গায়রুল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় না করে সরকারকে ভয় করে, যারা আল্লাহকে ভয় না করে রাষ্ট্রকে ভয় করে, বোঝা গেল আল্লাহর কথা অনুযায়ী তারা প্রকৃত আলেম নয়, তারা হলো দরবারে আলেম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। যে আয়াত কারিমা তিলাওয়াত করেছিলাম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শফিক ভাই কোথায়? শফিক ভাই কোথায়? মাহফিল কর্তৃপক্ষকে বললেন যে কয়টা বাজে? 9:30 আমি 10টায় ছেড়ে দিই। হ্যাঁ, পরের হুজুরকে যেন রেডি রাখেন। আমার সময় ছিল 9টা পর্যন্ত, আমি 10টা পর্যন্ত সময় দিচ্ছি। আমি একটু আসতেও দেরি হয়েছে, একটু দয়া করে পরের হুজুরকে রেডি রাখেন। মাহফিলটা যেন বিশৃঙ্খলা না। বড় বড় ওলামায়ে কেরাম আছেন, মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব হুজুর আছে, হুজুররা যেন মাহফিলটা সুশৃঙ্খলা হিসেবে পায়, মাহফিলটা যেন বিশৃঙ্খলা না হয়। এই জন্য আমি টাইমটা বলে দিলাম, 10টার মধ্যে পরবর্তী হুজুরকে আইনা রেডি রাখেন। প্রিয় হাজিরিন, কলাতলী মধ্যপাড়া যুব সমাজ ও ঢাকাস্থ ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত করিমগঞ্জ কিশোরগঞ্জের আজকের এই ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, ঢাকা থেকে আগত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দানিশীন, পর্দাওয়ালি, শ্রদ্ধেয়া মা ও বোনেরা, এখানে অনেক বড় বড় আলোচক রয়েছেন। আপনাদের অনেক সৌভাগ্য। মুফতি আমিন ইসাব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য জামাতা আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ হুজুর এই প্রোগ্রামে আছেন। আরো আছেন প্রিয় বড় ভাই মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ। আরো অন্যান্য উলামায়ে কেরাম এখানে তাশরিফ আনবেন। এজন্য আমি আগেভাগে বলে দিলাম যে আপনারা দয়া করে আমার প্রোগ্রামের শেষে বিশৃঙ্খলা না করে সুশৃঙ্খল ভাবে এখানে বসে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সুশৃঙ্খল ভাবে আমরা এই প্রোগ্রামটাকে শেষ পর্যন্ত নিয়ে যাব। অনেক বড় বড় আলোচক আছেন, অনেক ইলমি কথা বলবেন, জাতির ফিকির নিয়ে কথা বলবেন। এজন্য সবাই বসবেন তো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা সব কিছু করব কার জন্য? সিরাতুন নবী নিয়ে সম্মেলন আগে বলে নাই, তবুও সিরাত নিয়ে কিছু কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে সব কিছু করেছেন কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি নিয়ে আলোকপাত করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত যত কাজ, যত আমল উনি করেছেন, দুনিয়ার কোন ব্যক্তিকে, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রকে খুশি করার জন্য না। কাকে খুশি করার জন্য? তাহলে আমরাও সবকিছু করব কার জন্য? কথা বলে না। বলছে হুজুর কি কথা বলবো, আপনারা অনেকদিন পরে পায়া দেখতেছি আর কি কিছুক্ষণ। এটা এটা তো আমি জানি যে অনেকেই কথা বলতেছেন, আমার কথার সাথে সাথে রিপ্লাই দিচ্ছেন। তার মানে কি একটু দেখি হুজুরটা, অনেকদিন পরে পাইছি তো শুধু তো দেখার জন্য, দেখা তো উদ্দেশ্য না। আসছেন যেহেতু অনেক কষ্ট করে, আমিও যেহেতু দূর থেকে আসছি, কিছু কথা শুনেন। দেখেন, ছোট মানুষ, গুনাহগার, অযোগ্য মানুষ, কিন্তু জেলখানার দীর্ঘ সময়ে রাতের গভীরে অনেক পেরেশানি করতাম এই জাতিকে নিয়ে। বিশ্বাস করেন, একটা কথা বলি, এ সমস্ত দল মত কিংবা এ সমস্ত তথাকথিত রাজনীতিবিদরা বড় বড় গলায় যেগুলো কথা বলে দেশ জাতিকে নিয়ে,
এরা আসলে দেশ জাতিকে নিয়ে কোনো ফিকিরই করেন। এ জাতিকে আমি সুস্পষ্ট একটা কথা বলতে চাই, হে আমার জাতি, তোমরা বিশ্বাস করো আমরা তোমাদেরকে ভালোবাসি, আল্লাহর জন্য এবং এ জাতির জন্য প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত আছি। এই যে এত ভালোবাসা মানুষের, এত মুহাব্বত, মনে করিয়েন না এটা এত সহজে আসে। আল্লাহ পাকের সাথে আমাদের মুআমালা ক্লিয়ার, একবার ক্লিয়ার। যা করি, যা বলি, প্রকাশ্যে বলি, প্রকাশ্যে করি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এ জাতির যেটা কল্যাণকর হবে, এ জাতির জন্য যেটা মঙ্গলজনক হবে, এই দেখেন সব ওইদিকে তাকায় আছে, মনে হচ্ছে আরে কি জানি হচ্ছে সার্কাস। এই দেখেন হুজুররাও তাকায়, এই কি হয়েছে আপনাদের? বুঝলাম না আপনাদের ওখানে কি হয়েছে, একটু ধাক্কা ধাক্কি হইতেছে, তা আমরা ওখানে ধাক্কা ধাক্কি করি, আপনারা দেখবেন। আপনার ওখানে ধাক্কা ধাক্কি হচ্ছে, আপনার সমস্যাটা কি? এ জাতির যে কোনো কল্যাণকর বিষয়, যেটা মুসলিম উম্মার কল্যাণের, মুসলিম উম্মার জন্য ফায়দাজনক, আমরা বলেই যাব, যে যাই বলুক। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, আমরা কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করি না। আমরা এই ভক্তদের ভক্ত না, ভক্তরা আমাদের ভক্ত। ভক্তদের ভক্ত বুঝেন তো? জাতি কোনটা শুনতে চায়, কোনটা মানতে চায়, কোনটা শুনলে রাগ করবে, এগুলো বিবেচনা করে কথা বল, আমরা এগুলো করি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলতে বলেছেন, কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে বলেছেন, সেই অনুযায়ী চলবো। কে রাগ করলো, কে কষ্ট পেল, সেটা দেখবার সময় বা টাইম আমাদের নেই। এজন্য বলি, যে শায়েখকে ভালোবাসেন, যে বক্তাকে ভালোবাসেন, কিংবা যে নেতাকে ভালোবাসেন, ভালোবাসবেন কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন। ভাই যদি ইসলামের বিরুদ্ধে যায়, দ্বীনের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, সেই ভাইকেও ঘৃণা করতে হবে কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবো কার জন্য? আল্লাহর নামটা আসতে বলি রে। ভালোবাসবো কার জন্য? ঘৃণা করব কার জন্য? আল্লাহকে শোনায় দেন, ঘৃণা করব কার জন্য? ভাই যদি দ্বীনের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, ঘৃণা করব কার জন্য? বাবা যদি ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, ঘৃণা করব কার জন্য? মেম্বার যদি দ্বীনের বিরুদ্ধে যায়, ঘৃণা করব কার জন্য? আল্লাহর জন্য। চেয়ারম্যান যদি দ্বীনের বিরুদ্ধে যায়, ঘৃণা করব কার জন্য? আল্লাহর জন্য। মেয়র যদি দ্বীনের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, ঘৃণা করব কার জন্য? আল্লাহর জন্য। এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমনকি বিশ্বের সুপার পাওয়ার আল্লাহর বিরুদ্ধে গেলে ঘৃণা করব কার জন্য? আল্লাহর জন্য। ঠিক না? ফাকাদ ইসতাকমালাল ঈমান। এটাই হলো ঈমানের পরিপূর্ণতা, এটাই ঈমান, এটাই ঈমানের আসলে হাকিকত। কিছু আল্লাহর জন্য মানলাম, তো কিছু তাদের কথা মানলাম, এটা তো এমন হয়ে গেল, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি দ্বীনের কিছু অংশকে, কিতাবের কিছু অংশকে স্বীকার করলা, ঈমান আনলা, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে অস্বীকার করলা? আল্লাহ বলতেছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা এমনটা করবে, কোরআনের এই কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশকে ছেড়ে দিবে, শুনে নাও, শুনে নাও, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে এরকম কাজ যারা করবে তাদের প্রতিদান হলো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর আখিরাতে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। ও মুসলমান ভাইরা, আমি তোমাদেরকে বলতে চাই, আমরা আল্লাহকে রাজি খুশি কইরা কাজ না করে, গায়রুল্লাহকে রাজি খুশি করে
তাগুতকে জালিমকে রাজি খুশি করে যদি কাজ করি, আল্লাহ পাকের কাছে ধরা খেতে হবে না হবে না? আরে আমার আল্লাহ তো বলে দিয়েছেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ও শাহাবুদ্দিনের ছেলে রফিক, ও মুখের ছেলে অমুক, শুনে রাখো, আমার আল্লাহ বলতেছেন তুমি আমি আমরা সকলে আল্লাহর সামনে একা একা দণ্ডায়মান হতে হবে। আল্লাহর সামনে যেদিন একা একা দণ্ডায়মান হব, সেদিন তো আমার কোন নেতা আমাকে বাঁচাতে পারবে না, আমার কোন পীর, আমার কোন শায়েখ, আমার কোন নেতা লিডার আমাকে বাঁচাতে আসবে না। অতএব আমাকে আল্লাহর জন্যই কাজ করতে হবে, ঠিক কি ঠিক না? অতএব আমার আল্লাহকেই ভয় করতে হবে, গায়রুল্লাহর ভয় করে লাভ নাই। আরে আমার আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম ভয় করে কাকে? আল্লাহকে। জোরে বলেন কাকে? আল্লাহকে। আরে উলামায়ে কেরাম তো আল্লাহকে ভয় করে, এটা আমার কথা নয়। আল্লাহ বলতেছেন উলামায়ে কেরাম একমাত্র আল্লাহকে ভয় করে। তার মানে বোঝা গেল যারা আল্লাহকে ভয় না করে গায়রুল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় না করে সরকারকে ভয় করে, যারা আল্লাহকে ভয় না করে রাষ্ট্রকে ভয় করে, বোঝা গেল আল্লাহর কথা অনুযায়ী তারা প্রকৃত আলেম নয়, তারা হলো দরবারে আলেম। ভয় করতে হবে কাকে? আরে তুমি জান্নাতে পাঠিয়ে দিলেই কেউ জান্নাতে চলে যাবে না, তুমি কাউকে কওমি জননী বলে দিলেই কেউ কওমির জননী হয়ে যাবে না, তুমি কাউকে জান্নাতে পাঠিয়ে দিলে সে জাহান্নামের আসামিও হতে পারে। অতএব সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, আল্লাহ পাক তোমার জিহ্বাকে কেটে ফেলবে। এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে আল্লাহ পাকের কাছে ধরা খেতে হবে। ও মুসলমান ইমানদার, আলেমদেরকে মানুষ সম্মান করে, মহাব্বত করে, ভালোবাসে। একটা কথা আপনাদেরকে বলে যাই, আমি আজকেও গাড়ির মধ্যে আমার এক বন্ধুকে বলতেছিলাম যে এই যে ভালোবাসা, যদি দ্বীনের পক্ষে না থাকি কালকে মানুষ আমাকে না সবাইকে ছুঁড়ে ফেলবে। দ্বীনের পক্ষে থাকলে কে থাকলো কে থাকলো না, কে আমার পিছনে কথা বললো কে বললো না, সেটা দেখবার সময় নাই। কাজ করতে হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু হবে কার জন্য? কথা বলে না? আল্লাহর জন্য। এতগুলো মানুষ আল্লাহর আওয়াজ দিতেও ভয় পান নাকি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, তারিকুনা তারিকুনা, আল জিহাদ আল জিহাদ। আমি তো স্লোগান পাল্টাই ফেলছি, এবার জেল থেকে বের হয়ে স্লোগান একটু পাল্টাইছি। বলবো আমাদের মিশন এবং ভিশন হলো এই সমস্ত যে দলগুলো এরা একটা দাঁত কামড়ে ক্ষমতায় থাকতে চায়, আরেকটা বলে যে 15 বছর খাইছি সেবার আমাদেরকে দে, এদের এই সমস্ত দলাদলিতে আমরা নাই। আমাদের মিশন ভিশন এই ভূখণ্ডে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। অতএব আমাদের স্লোগানও চেঞ্জ হবে, আমাদের স্লোগান হবে হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। স্লোগান কি? হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। পারবেন তো? ইনশাআল্লাহ। শরীয়ত প্রতিষ্ঠা হোক এ ভূখণ্ডে, এ দেশে কে কে চান? ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখন আমি বলবো হয়তো শরীয়ত, আপনারা বলবেন নয়তো শাহাদাত। পারবেন তো? ইনশাআল্লাহ। হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আরে হাতগুলো উঁচা করলে কি হয়? হয়তো শরীয়ত নয়তো শাহাদাত, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আল্লাহু আকবার। এবার বলবো ইম্মা শরিয়া, যারা আরবি জানেন তারা বলবেন ওয়া ইম্মা শাহাদা। পারবেন তো? ইনশাআল্লাহ। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরিয়ত নয়তো শাহাদাত। আমি জেলখানা থেকে একটা শপথ নিয়ে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বের হয়েছি, আর কিছু পারি আর না পারি এই উম্মাহকে শাহাদাতের তামান্নায় যুবকদের মধ্যে জাগায় দিব। একটাই তামান্না, নিজেও শহীদ হব আল্লাহর জন্য, দ্বীনের জন্য, যুবকদেরকেও শাহাদাতের তামান্না জাগায় দিব। তাকবীর, আল্লাহু আকবার, হয়তো
কাদিয়ানী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। ব্যক্তির স্লোগান নাই, স্লোগান হবে কার? স্লোগান হবে কার? ব্যক্তিকে প্রমোট করবার দরকার নাই, প্রমোট করতে হবে ইসলামকে, প্রমোট করতে হবে দ্বীনকে। আমরা শরীয়তের অতন্দ্র প্রহরী, ঠিক কি ঠিক না? যেমনি ভাবে রাষ্ট্রের বাহিনী থাকে, যেমনি ভাবে বিভিন্ন জোটের নেটুর বাহিনী থাকে, তেমনি ভাবে আমরা হলাম হিজবুল্লাহ, আল্লাহর বাহিনী, ঠিক কি ঠিক না? আমরা হলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী। আমাদের কাজ হবে কার জন্য? কোন ব্যক্তির চাটুকারিতার জন্য না, কোন ব্যক্তিকে পান দেওয়ার জন্য না, কোন ব্যক্তিকে খুশি করার জন্য না। দুনিয়া দারুল মাফতুন, ফিতনার জায়গা। কোন ব্যক্তি কখন বন্ধ হয়ে যায় বলা যায় না। আমি রফিকুল ইসলাম কালকে বন্ধ হয়ে যেতে পারি, আল্লাহ না করুক। অতএব আমার স্লোগান দেওয়ার দরকার নাই, স্লোগান হবে কার? জোরে বলেন কার? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। এই যে মৃত্যুর সময় যে দোয়াটা পড়েন, কি দোয়া? মৃত্যুর পরে কেউ মারা গেলে কি দোয়া পড়েন? ইন্না লিল্লাহি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি? ইন্না লিল্লাহ, নিশ্চয় আল্লাহর জন্য। নিশ্চয় আমরা কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয় আমরা তার দিকেই ফিরে যাব, ঠিক কি ঠিক না? তাহলে আমরা যে দোয়াটা পড়ি, দোয়াটার অর্থই জানি না। এই দোয়াটা পড়ার মাধ্যমে আমরা বুঝাই যে আমাদের জায়গা দুনিয়া না, দুনিয়া দারুল ইমতিহান, দারুল জাযা না। দুনিয়া কি না? দুনিয়া প্রতিদানের জায়গা না, দুনিয়া কোনো কিছু পাওয়ার সফলতার জায়গা না। দুনিয়া হলো পরীক্ষার জায়গা। পরীক্ষায় কি কেউ রেজাল্ট পায়? না পরীক্ষার হলে কাউকে রেজাল্ট দেওয়া হয় না। তার মানে আমাদের সফলতা কিংবা ব্যর্থতা, আমরা কি সফল না ব্যর্থ, এটার আসল জায়গা কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কোরআনে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে দুনিয়াতে তোমরা যারা মনে করো 6 ডিজিটের চাকরি, অর্থাৎ 1 লাখ টাকার একটা চাকরি, একটা মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স, বাড়ি, একটা গাড়ি, একটা ঢাকা শহরে আলিশান বাংলো ফ্ল্যাট, কিংবা একটা ভালো পাজারো কিংবা BMW গাড়ি, একটা সুন্দরী নারী পাইলে তুমি মনে করো আমি খুব সফল। আরে না 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 না, আমার আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল আর জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই হলো ফাকাদ ফাজ, সফল কাম। তার মানে আমাদের সফলতা হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি, ঠিক কি ঠিক না? জান্নাতে পৌঁছা। অতএব আমাদের সফলতার জায়গা দুনিয়া। আজকাল কিছু নেতা, কিছু বড় লোক, এরা নিজেদেরকে সফল মনে করে। এটা একটা আজীব সমস্যা। কয়েকটা কথা বলি, দেখবেন যে কি রে কি কথাবার্তা বলে উল্টা পাল্টা, মানে কোনো যোগ্যতাই নাই। দেখলে মনে হয় 5 মিনিট কথা বলতে পারে, অথচ মন্ত্রী হয়ে বসে আছে। আছে না নাই? 5 মিনিট কথা বলার যোগ্যতা নাই, কি উল্টা পাল্টা কথা বলে, অথচ মন্ত্রী, অথচ বিশাল পাওয়ারফুল নেতা, বিশাল বড় প্রশাসনের লোক। সমস্যাটা কোথায়? এরকম পদে আছে কিভাবে? আর এই সম্মান বা এটা কেন? এটার কারণ হলো, দেখবেন এরা যখন দেখে যে আমি এমন জায়গায় আছি, প্রত্যেকটা মানুষের নিজ নিজ এলাকায় ছোটবেলা থেকে একটা প্রতিযোগিতা চলে কি চলে না? বন্ধু বান্ধবের মধ্যে প্রতিযোগিতা চলে কি চলে না? স্কুল লাইফে বলেন, মাদ্রাসা লাইফে বলেন, ও যখন দেখে হারি আমি যেমনই হই, আমি বুঝলে বুঝি না বুঝলে নাই, আমার ছোটবেলার বন্ধুদের সামনে আমি এখন এমপি, আমি এখন অমুক মন্ত্রী। ছোটবেলার বন্ধুরা যখন তার ছেলের চাকরির জন্য তার কাছে আইসা ধর্ণা দেয়, তখন সে নিজের সফল ভাইবে বসে, তখন সে মনে করে আমি যাই করি সেটাই ঠিক। বুঝাইতে পারি নাই মনে, আমি যা করি তাই। এটা তো নেতাদের কথা বললাম। এই যে ইউটিউবাররা আছে না, কিংবা এই লাইকি টিকটক কিংবা এই ফেসবুক, ইউটিউবের যুগ তো, এই ইউটিউব ফেসবুকের যুগে নিজের 50,000 ফলোয়ার কিংবা 1 লাখ ফলোয়ার থাকলে এই যুবক নিজের সফল মনে করে। আশ্চর্য কথা, সে নিজেকে এমন সফল মনে করে, সে যাই করে তারই ঠিক মনে করে। এটা একটা আজীব সমস্যা। কোনো ব্যক্তি যদি কি নিজেকে সফল ভেবে বসে, তাহলে সেই ব্যক্তিকে আর সংশোধন করা সম্ভব না, সেই ব্যক্তি কার নসিহত গ্রহণ করবে না।
কারো কি করবে না, নসিহত গ্রহণ করবে না। এক আজীব সমস্যা। আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলো থেকে হেদায়েত দান করুন। আমিন। শুনেন, আমি একটা কথা বলি, আল্লাহ মাফ করুক। এই যে আমাদের জন্য লক্ষ লোক হয়ে যায়, কিংবা ফেসবুক ইউটিউবে বিশাল এই যে এরা আসে কিংবা ইয়া হয়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কথাগুলো বলতাম না জেল খাটার পরে। আমি তো মনে কিছু দিবেন না, ব্যক্তিগত বিষয়গুলো বলার জন্য বলতেছি না, কিছু হাকিকত তুলে ধরছি এজন্য যে শিক্ষা আছে। আমি কিন্তু জেলে যাওয়ার আগেও যে একবারে অপরিচিত কেউ ছিলাম তা না, কিন্তু জেলে যাওয়ার আগেও একেবারে যে অপরিচিত ছিলাম তা না, কিন্তু জেলখানা থেকে আসার পরে আমি একটা নিয়ত করে আসছি যে এই জৌলুস, ইউটিউব, ফেসবুকিং, এই সেই এগুলো আসলে কোনো কাজে আসে না। আমি তো চিন্তা করছি, দেখছি যে এগুলো দিয়ে আসলে কোনো ফায়দা তেমন হয়, এবং এগুলোকে যারা নিজের সফলতার ভাবে কিংবা মনে করে যে আমার তো বিশাল ভিউ হয়, আমার বিশাল ফলোয়ার আছে, ফ্যান আছে, এই আত্মতুষ্টিতে যারা ভোগে দিন শেষে এরা ধ্বংস হয়। এজন্য আমি প্রতি প্রোগ্রামে বয়ান করার চেষ্টা করতেছি যে আমাদের কাজটা হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? আমি ওই আপনার আজকে চৌধুরী ফিলিং স্টেশন না কিনা, চৌধুরী ফিলিং স্টেশন ওই মুকসেদপুর, ওটাতে জালমুড়ি খাইছি রাস্তার পাশে। তো এক এসবির লোকটাকে আয়সা বলতেছে, হুজুর নিরাপত্তার সমস্যা এই সেই, একটু এনে বসেন না, কেমন দেখা যায়। আমি বলছি, ভাই আমাদেরও তো একটা জীবন আছে, আমাদেরও গোসল করা লাগে নদীতে, আমাদেরও মাছ ধরা লাগে। এখন কে বা কারা এগুলো ভিডিও করবে, ছাড়বে, এই টেনশন করে আমি সব কাজ তো ছেড়ে দিতে পারবো। এরপরে ওনারা সরাই দিলাম আর জালমুড়ি খেলাম রাস্তার পাশে বৈশা। কেন এগুলো বলতেছি শুনেন, যে আমাদেরকে এখন এভাবেই চলতে হবে। আমি আমার ওই যে বন্ধু তাকে বলতেছিলাম, দোস্ত পরিস্থিতি এমন যা হয়েছে যে হুজুর তো আর এমনি পায়রারি শুনে যায় না, মানে অবস্থা এমন হয়েছে স্বাভাবিক চলাও যায় না, এত সমস্যা। মানে হুজুর একটা ছবি তুলি, এক আজীব গজবের কাহিনী। মানে একটা ছবি তুলি, আমার গাড়ি টাড়ি গ্লাস টাস খুলে ফেলতেছে, হুজুর একটা সেলফি তুলি, হুজুর এটা করি সেটা করি। প্লিজ ভাইরা, আপনাদেরকে বলি, যুবক ভাইরা, এই সমস্ত বিষয় থেকে লৌকিকতা, আমার সাথে অমুক হুজুরের সেলফি আছে, এই সে, এগুলোকে বাদ দেন, আল্লাহর রাস্তায় বাদ দেন। এই সমস্ত লৌকিকতা আর এই সমস্ত কাহিনী এগুলো বাদ দিয়া আল্লাহর জন্য, দ্বীনের জন্য কিছু করার চেষ্টা করেন। বিশ্বাস করেন, অন্তর থেকে মুহাব্বত করে দ্বীনের জন্য কাজ করলে, আল্লাহর জন্য কাজ করলে, এই দুনিয়া আপনাকে চিনুক বা না চিনুক, আল্লাহর কাছে আপনি মূল্যায়িত হবেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেই দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আমি মানুষকে দলে দলে কিংবা বিভিন্ন গোত্রে, কাউকে কালো কাউকে সাদা, বিভিন্ন ভাবে সৃষ্টি করেছি। ওয়া উনসা, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি মানুষকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু, যেন তারা একে অপরকে চিনতে পারে। কে দিছে এটা? এই সঙ্গীত সব জায়গায় কিন্তু তো বলতেছিলাম একে অপরকে চেনার জন্য, জানার জন্য। কিন্তু আল্লাহ বলতেছেন, আমার কাছে তোমাদের কে সুন্দর, কে কালো, কে মোটা তাজা, কে চিকন কিংবা কে লম্বা, কে খাটো কিংবা কে ধনী কে গরিব, আমার কাছে সম্মানের মাপকাঠি এগুলো না। আমি আল্লাহর কাছে সম্মানের মাপকাঠি হলো ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহকে, আমি আল্লাহকে কে বেশি ভয় করে সে আমার কাছে সম্মানী। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভয় করতে হবে কাকে? আরে এত রাত পর্যন্ত মাহফিল শুই না, এই যে যারা ফজরের নামাজ পড়ে না তারা তো মাহফিলের দিন পড়েই না, আর 2টা 2:30 পর্যন্ত মাহফিল শুই না, যারা প্রতিদিন ফজর পড়তো তারাও করে না। এটাও ঠিক না? হুজুর এই কালচার তৈরি হয়েছে আমাদের বাংলাদেশে। যারা ফজরের নামাজ অন্যান্য দিন পড়ে না এরা তো মাহফিলের দিন পড়েই না, যারা পড়তো এরাও মাহফিলের দিন ফজর মিস করে। এই কাজ কি আল্লাহর জন্য হয়? আল্লাহর জন্য হইল। আজকে থেকে ফজর মিস করব না কে কে? ইনশাআল্লাহ। শুনেন, নামাজ, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া কুফর,
ইমামগণের মধ্যে আহমদ ইবনে হাম্বল বলছেন সে ব্যক্তি কাফের হয়ে যাবে, তার মুসলমানের কবরে দাফনও করা যাবে না। আমাদের মাযহাব একটু নমনীয়, আমাদের মাযহাবে বলছে যে তারা পিটাইয়া জেলে দিতে হবে, তওবা করলে তারপরে ছেড়ে দিতে হবে। ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থাকলে কিন্তু ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারীদেরকে জেলখানায় বন্দী করা হতো। অতএব নামাজ কি বন্ধ করবেন? আরো জোরে বলেন, করবেন? প্রিয় হাজিরিন, এজন্য বলতেছিলাম ইন্না সলাতি, আমার নামাজ হবে কার জন্য? আমার কুরবানি হবে কার জন্য? আমি তো 10টা 5 মিনিট আসছি। নামাজ হবে কার জন্য? আমি রিকোয়েস্ট আসছে, আসলে কি করব, কারাগারের সঙ্গীতটা বললে ভালো হয়। এখন মাইকের যে অবস্থা, গলার যে অবস্থা, আজকে সম্ভব না।